বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর যে বাড়িটা যে ভাঙ্গা হয়েছে, আওয়ামী লীগের কিছু সস্তা কন্টেন্ট ক্রিয়েটর এটা বলতেছে তারেক রহমানের দায়। গতকাল দেখলাম একটা ভিডিওতে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সম্ভবত ছাত্রলীগ করতো, ওই ভদ্রলোকে বলছে যে তারেক রহমানের আয় ফুরে আইতেছে, ধানমন্ডির ৩২ নম্বর ভাঙছে, এটার জন্য দায়ী তারেক রহমান, এবং তারেক রহমানের বাবার পাশে তারেক রহমানের মায়ের কবর দিছে, এটার জন্য ওদের সুবিধা হয়েছে। তারেক রহমান ক্ষমতাচ্যুত হইলে তারেক রহমানকে বলছে যে তার বাবার কবর ও মায়ের কবর নিয়ে পালাইতে। তবে আসলে আমি আওয়ামী লীগের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, বিশেষ করে আওয়ামী লীগ যারা করে, আমি তাদেরকে বলি মানে এদেরকে আমি আসলে কোনো রাজনৈতিক নেতা এবং কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, অ্যাক্টিভিজম হিসাবে আমি এদেরকে ধরি না। কারণ আওয়ামী লীগ রাজনৈতিক দলটা হয়েছে একটা ধর্মতাত্ত্বিক রাজনৈতিক দল। এরা হয়েছে শেখ মুজিবুর রহমানকে মনে করে ভগবান, আর হযরত শেখ হাসিনাকে মনে করে এদের নবী, আর ধানমন্ডির ৩২ নম্বরকে মনে করে হইলো এরা খানায় কাবা, আর টুঙ্গিপাড়াকে মনে করে হইলো মদিনা। এরা হয়েছে এই কোয়ালিটির লোক। অতএব এখানে ধানমন্ডির ৩২ নম্বর যে ভাঙছে, বিএনপির কোনো নেতা নির্দেশ দিচ্ছিল? দেয় নাই। কোনো প্রমাণ আছে? কে দিতে পারবেন? দিতে পারবেন না। তাহলে তারেক রহমানকে ভাষা কিনলাম। তারপরে ধানমন্ডির ৩২ নম্বরের ৫ আগস্টের দিন যেদিন শেখ হাসিনা পলায় ইন্ডিয়া চলে গেছে, ওই দিন শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যেই জিনিসগুলো ছিল, ইতিহাসগুলো, সেগুলি বিক্ষুব্ধ জনতা পুরা সাইকোটা পলাইছে। আসলে শেখ মুজিবুর রহমানের ৭৫-এর মৃত্যু হয়েছিল দেহের। ৭৫ পরবর্তী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের ইতিহাসের হত্যা করছে। ধানমন্ডির ৩২ নম্বর ভাঙ্গা যদি দেশের জনগণ অপরাধ করে, তাহলে শেখ মুজিবুর রহমানের ইতিহাসের হত্যা দেয়। শেখ মুজিবুর রহমানকে যে শেখ হাসিনা দ্বিতীয়বার হত্যা করছে, তার ইতিহাস হত্যা করছে ভাস্কর্য বানায়, এবং কি মুক্তিযুদ্ধের ইতিহাসকে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করে। এই যে শেখ মুজিবুর রহমানকে শেখ হাসিনা ঐতিহাসিকভাবে হত্যা করছে, ইতিহাস থেকে বুঝে ফেলছে, এটার জন্য দায় সম্পূর্ণ শেখ হাসিনার। তাহলে শেখ হাসিনারও ফাঁসি হওয়া উচিত আমি মনে করি। তো আমার যে একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই, শেখ মুজিবুর রহমান উনি আমাদের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ছিল। বিএনপির কোনো নেতা কি তারে সাথে ভাষা যে ভাষাটা, সেই ভাষাকে অস্বীকার করে না। কিন্তু আওয়ামী লীগের নেতারা তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্য মানুষকে সম্মান দেয় নাই। এখন তারেক রহমানকে ফাঁসান কেন? এ বিষয়টা তার সাথে কথা বলার মতো কিছু নাই। তবে আমি আওয়ামী লীগের যে একটা ক্ষোভ, এই ক্ষোভের থেকে আমি আওয়ামী লীগের নেতাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। বিশ্বজিৎ নামে একটা ছেলেকে আপনারা যে রডদা হাতুড়িদা পিটায় হত্যা করছিলেন, ওই দিন কি শেখ মুজিবুরের আদর্শ ক্ষুণ্ণ হয় নাই? তারপরে এই যে ২২ সালে শহীদ আবরার ফাহাদকে হত্যা করছেন, আপনারা যারা ছাত্রলীগ করেন, আচ্ছা, আপনারা যখন মানুষ খুন করছেন, তখন একজন লোকের ভাই মারছেন, একজন লোকের বাবা মারছেন, একজন লোকের আত্মীয় মারছেন। এই যে আপনাদের দীর্ঘ ১৫ বছরের শাসনের এই যে একটা গুম খুন হত্যাযজ্ঞের যে একটা ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্টে একত্রিত হইয়া শেখ হাসিনা অন্যের ভাই অন্যের বাবাকে হত্যা করছে। বিদায় এদেশের বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বাবাকে ইতিহাস থেকে মুছে দিছে। বিষয়টা কিন্তু এখানে খালাস হয়ে গেছে। অর্থাৎ আপনারা এখানে যারা মাজার পূজায় যে মুজিববাদী লোক, আপনারা যে রাজনীতি করেন, আসলে আপনারা রাজনীতি করেন, আপনাদের রাজনীতি হয় আপনারা মুজিবের সৈনিক মনে করেন। শেখ মুজিবুর রহমান তো ছিল ভারত বিদ্বেষী, কিন্তু আপনারা কি ভারত বিদ্বেষী মনোভাব আপনাদের ভিতরে আছে? আর না, শেখ মুজিবুর রহমান ছিল অখণ্ডিত পাকিস্তানের বিশ্বাসী। শেখ মুজিবুর রহমান ছিল আধিপত্যবাদ বিরোধী একজন নেতা। আর আপনাদের নেত্রী শেখ হাসিনা, আপনাদের নেত্রী শেখ হাসিনা তো অখণ্ডিত পাকিস্তানের ভারতের একটা অংশ। শেখ হাসিনা তো চায় অখণ্ডিত ভারত। শেখ হাসিনা তো বাংলাদেশকে ধারণ করে না। যদি বাংলাদেশকে ধারণ করতো, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ভারত বিদ্বেষী হইতো। শেখ মুজিবুর রহমান ভারত বিদ্বেষী ছিল, এটা না কইলে বুঝবেন না। শেখ মুজিবুর রহমান যখন ২৫ মার্চে পাকিস্তানের হানাদার বাহিনীদের হাতে আত্মসমর্পণ করে, তারপর উনি করাচি চলে যায়। কেন? উনি কি চাইলে পারতো না যে পাকিস্তানের হানাদার বাহিনীদের হাতে আত্মসমর্পণ না করে, ওদের হাতে গ্রেপ্তার না হয়ে ইন্ডিয়া পলায় যেতে? ইন্ডিয়া পলায় গিয়ে তো উনি যুদ্ধ পরিচালনা করতে পারতো না? তাহলে উনি ওইটা করে নাই। উনি পাকিস্তান বেছে নিছে। তার মানে যে উনি স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা, উনি যে অনুপস্থিত থাকে, তাহলে যুদ্ধ হবে না, পাকিস্তান খণ্ড হবে না। উনি অখণ্ডিত পাকিস্তানের বিশ্বাস ছিল। তারপরে ইন্ডিয়াতে আমাদের দেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে মিত্রবাহিনী ছিল,
শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে চুক্তি হয়েছিল, উনি ইন্দিরা গান্ধী ওনাকে প্রশ্ন করছিল যে মুজিব সাহেব আপনার জন্মদিনে আপনাকে একটা উপহার দিতে চাই, আপনি কি চান? উনি বলছিল আমার জন্মদিনে সবচেয়ে বড় উপহার হইলো আপনি বাংলাদেশ থেকে মিত্রবাহিনী তুলে নিয়ে যান। তার মানে কি উনি মিত্রবাহিনী পছন্দ করতো না, উনি অখণ্ডিত পাকিস্তানের বিষয় ছিল, তাহলে উনি ছিল ভারত বিদ্বেষী লোক। আর শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমানে আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনারা ভারত বিদ্বেষী নন, আপনারা অখণ্ডিত ভারতের বিশ্বাসী। অতএব আপনারা ভারতকে ধারণ করেন, বাংলাদেশকে ধারণ করেন না। আপনারা এই যে বিএনপিকে ফাঁসাইতেছেন, এতদিন ফাঁসাইছেন হলো জামাতকে ভোটের আগে, এখন বিএনপি ক্ষমতা হয়েছে, বিএনপিকে ফাঁসাইতেছেন। বিএনপির পতনের মাধ্যমে আপনাদের রাজনীতির পুনর্বাসন হবে। আপনারা বোকার স্বপ্ন দেখতেছেন। আপনারা যদি মনে করেন যে বিএনপির নেতাকর্মীকে আপনারা মানে ফুসলায়া মানে ঝগড়া করতে বাধ্য করবেন, মপ করতে বাধ্য করবেন, হেরা আপনার করে পিটাইব, পিটানোর পর আপনারা নিজেদেরকে মানে মজলুম হিসাবে পাবলিকের সামনে তুলে ধরবেন, আর এদের সাধারণ জনতা কইবা আরে আমার আওয়ামী লীগের মজলুম ভাইদের পিটায়া ফাটা ফাটা করে ফেলাইছে। হ্যাঁ, আপনারা মজলুম সাজ্জা তারপরে আবার একটা দুর্ঘটনা ঘটাবেন, ওই সুযোগ আপনাদের জীবনে হয়তো আসবে না। বিএনপি নেতাকর্মীরা অত বোকা না যে আপনাদের মতো এই যে মাজারপন্থী ধর্মপন্থী রাজনৈতিক দলের নেতা করে মারবো। অতএব এইসব কাজ থেকে বিরত থাকেন। বিএনপি যদি না থাকতো আপনাদের দল আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হইতো, বিএনপি না থাকলে আপনাদের নৌকা জাদুঘরে লটকায় থাকতো। অতএব বিএনপির কারণে আপনাদের দল নিষিদ্ধ হয় নাই। তারেক রহমানও বিএনপিকে সম্মান দিয়ে কথা বলেন।